কি ভাই, আপনার বাসার ফ্যান নষ্ট হয়ে গেছে? তো মিস্ত্রি পাইতেছে না সময় মতন। তো আজকে এই ভিডিওতে দেখাবো একটা ফ্যান নষ্ট হয়ে যাওয়ার পর কোন ধরনের কি সমস্যা হইতে পারে। প্রথমে আমরা সুইচ বোর্ডটা খুলে নিয়ে আগে রেগুলেটরটা ঠিক আছে কিনা সেটা আগে চেক করব। এই রেগুলেটরের যে কানেকশনটা আছে, কিভাবে কানেকশনটা আছে সেটা ভালো মতন দেখে নেবেন। খুব সাবধানতাভাবে কাজ করতে হবে। আমি এখন এই রেগুলেটরের কানেকশন মানে টার্মিনাল সুইচের সাথে যে টার্মিনালটা আছে এটা ডিসকানেক্ট করে দেবো। এই যে রেগুলেটর যে ফ্যানের তার এটা রেগুলেটর এটা কনভার্ট হয়ে এই যে ডিসকানেক্ট করে দিছি সুইচ থেকে। ফ্যানের এখন যে তারটা থাকে তো ফ্যানের তারের রেগুলেটরের সাথে ওই কানেকশনটা খুলে ফেলাবো, খুলে ডাইরেক্টলি এই দেখবো যে আসলে ফ্যানটা ঠিক আছে কিনা। এই যে ডাইরেক্ট কানেকশন দিয়ে দিছি, কিন্তু দেখেন এই যে আপনার এই ফ্যানটা কিন্তু চলতেছে, দেখছেন? এই ফ্যানে যদি সমস্যা থাকতে তো ফ্যানটা চলতো না। তো রেগুলেটরটা খারাপ, রেগুলেটর থেকে কানেকশনটা গেছে ফ্যানে, রেগুলেটরটা নষ্ট দেখে ফ্যানটা চলে নাই। কেননা সুইচ থেকে রেগুলেটর হইয়া ফ্যানে যায়। তো এখন আমি এই পুরাতন নষ্ট রেগুলেটরটা চেঞ্জ করে ফেলাবো। খুব সাবধানতাভাবে কাজটা করতে হবে। রেগুলেটরটা খুলে ফেলাই দেবো ঠিক এইভাবে। এই যে খুলে ফেলাইলাম। তো আবারও চেক করে দেখবো ডাইরেক্ট কানেকশন দিয়ে ফ্যানটা চলে কি না, আসলে কি নষ্ট ছিল রেগুলেটরটা না ফ্যানটা সমস্যা ছিল। ডাইরেক্টলি কানেকশন দিয়ে দেখলাম যে ফ্যানটা চলতেছে। তো তো আমরা কি বুঝলাম যে রেগুলেটরটা খারাপ ছিল দেখা ফ্যানটা চলে নাই। এরকম অনেক সমস্যাই হয়, অল্প সমস্যায় অনেক বেশি কষ্ট ভোগ করতে হয় গরম, বেশিরভাগ গরমের সময়। তো আমি এই ভিডিওটা বানাইছি আপনাদের উদ্দেশ্য যে আপনাদের যদি কোনো হেল্প হয় আমার এই ভিডিওটা দেখা। তো আমি এখন নতুন একটা রেগুলেটর নিছি, ঠিক আগে যেরকম রেগুলেটরটা বসানো ছিল যেরকম ঠিক সেরকমভাবে আমি এখানে বসাই দেব। এই যে দেখেন আমি কিভাবে বসাইতেছি। খুব সাবধানতাভাবে কাজটা করতে হবে। ইলেকট্রিক কাজ মানে কারেন্টের শর্ট না খান, খুব সাবধানতাভাবে কাজটা করবেন। ঠিক আগে যেরকম রেগুলেটরটা ছিল সেরকমভাবে আমি বসাই দিতেছি। অবশ্যই নাট থাকে, নাটগুলো ঠিক মতন লাগাই নেবেন। যান্ত্রিক ইউটিউব মাই চ্যানেল। তো আমি কিছু কাজের ভিডিও দিই। তো আমার ভিডিও যদি আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আমার কাজে যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আমি একজন ইলেকট্রিশিয়ান। তো আমি এরকম অনেক কাজ আমার কাছে আসে, তাই আপনাদের কিছু ভিডিও বানাই আপনাদের দেখাই, যদি আপনাদের উপকারে বা কোনো হেল্প হয়। সেই জন্য কাজ শেখা ভালো, জানা থাকা ভালো। তো আমার কিন্তু মোটামুটিভাবে এই রেগুলেটরটা বোর্ডে বসানো শেষ। খুব ভালোভাবে নাটগুলো টাইট দিয়ে নিতে হবে। বোর্ডে বসানো কিন্তু রেগুলেটরটা শেষ, এখন আমরা কানেকশন দেব। ফ্যানের তারের সাথে কিভাবে কানেকশন দিতে হয় রেগুলেটরের সাথে সেটা এখন দেখাবো। আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন। এই যে রেগুলেটর যে তার দুইটা তার থাকে, একটা তার নিয়ে এভাবে তারটা খুব বাইক হয়ে ফ্যানের যে তারটা ছিল এই যে তারটা এটাভাবে এখানে কানেকশন দিতে হবে। দুইটা রেগুলেটরের দুইটা তার থাকে, এই যে দেখতে পাইতেছেন দুইটা, কিন্তু রেগুলেটর দুইটা তারের ভিতরে একটা তার ফ্যানের সাথে কানেকশন দিতে হবে। খুব ভালোভাবে কষ্টি পেঁচাই নেবেন, আর কষ্টি পেঁচে না দিলে অবশ্যই শর্ট সার্কিট হইতে পারে। রেগুলেটর যে দুইটা তারের ভিতরে একটা তার কানেকশন দিতেছি ফ্যানের তারের সাথে, আর বাকি যে একটা তার থাকবে সেটা এখন আমরা এই যে সুইচের সাথে এইভাবে একটু এই পেছানো, এই যে ক্যামেরাটা এই যে এইভাবে এই যে সুইচের সাথে এই যে দেখেন এই যে সুইচের যে টার্মিনালটা আছে এই টার্মিনালের সাথে সুইচটা নাটটা একটু লুজ দিয়ে নিই, একটু বেশি লুজ হয়ে নাটটা খুলে গেছে। তো আবারও সুন্দর মতনভাবে এই যে খালি যে টার্মিনালটা আছে এটা কিন্তু ডাইরেক্ট লাইন, এটা হচ্ছে সুইচের সাথে এটা
এটার সাথে কানেকশন দিতে হবে। ওই পাশের টার্মিনাল সুইচ যদি ওই পাশের যদি টার্মিনালের সাথে কানেকশন দিই, তো ওটা একদম ডাইরেক্ট সুইচ থেকে অফ অন হবে না। সুইচের এই পাশ থেকে কানেকশন দিছি যেটা খালি ছিল, ওই টার্মিনালের সাথে কানেকশন দিছি। তো মোটামুটিভাবে আমাদের কিন্তু কানেকশন দেওয়া শেষ। এখন দেখবো সুইচ দিয়ে ফ্যান চলে কিনা, এই যে দেখেন বাড়ে বা কমে কিনা সেটা দেখবো। এই যে ফ্যান কিন্তু স্টার্ট হয়ে গেছে। মোটামুটিভাবে আমাদের কিন্তু ফ্যানের কানেকশনটা দেখাইছে আপনাদের কিভাবে একটা ফ্যান সমস্যা হইতে পারে। একটা ফ্যানে অনেক রকমের অনেক সমস্যা হয়। তো জানি না কতটুকু পর্যন্ত আপনাদের এই ভিডিওতে আপনাদের দেখাইতে পারছি। এখন খুব সুন্দরভাবে বোর্ডটা, আগে যেরকম বোর্ডটা লাগানো ছিল ঠিক সেরকমভাবে বোর্ডটা লাগাই নেব। মোটামুটিভাবে আমাদের কাজ শেষ, বোর্ডটা লাগাই নিতেছি। তো এই ভিডিওতে আমরা কিন্তু দুইটা জিনিস শিখলাম, যে দুইটা জিনিস, যেমন ফ্যানটা কিন্তু প্রথম অবস্থায় নষ্ট ছিল, মানে চলতো না। তো প্রথম অবস্থায় ফ্যানটা ঠিক হয়ে গেল। আর কীভাবে ফ্যানের রেগুলেটরের সাথে কানেকশন দেয় সেটাও কিন্তু দেখলাম। তো এই ছিল আজকের মতন এই ভিডিও। তো আমার যান্ত্রিক ইউটিউব মাই চ্যানেল, এই চ্যানেলে কিছু ইলেকট্রিক কাজের ভিডিও দেওয়া হয়। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কি সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটা ক্লিক করে নেবেন। যদি পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড দিই, তখন অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন যাবে। তো এই পর্যন্ত ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।